তুমি যে রাতে কাঁদলে হয়তো কেউ দেখেনি, কিন্তু তোমার রব ঠিকই দেখেছেন। তুমি যে পাহাড় সমপরিমাণ কষ্ট নিয়ে চোখের পানি ফেলে দিয়ে মনে হচ্ছে যে জীবন আমি রাখবই না, তাই মনে করছিলে না? কিন্তু আল্লাহ কিন্তু সব কিছু শুনেছেন। তোমারে যারা কষ্ট দিয়েছে, তোমারে যারা দুঃখ দিয়েছে, তোমার সাথে যারা প্রতারণা করেছে, তুমি এই কষ্টগুলো রাত্রে প্রচুর বালিশটা ভিজিয়ে ফেলে তুমি দুটি হাত তুলে আল্লাহর কাছে কান্না করছো। এই যে কান্না করছো, এটা আল্লাহ সব দেখেছে। আল্লাহ এই কান্নাটাকেই পছন্দ করেন। যখন তোমার চোখ দিয়ে পানি বের হয়েছে, মানেই তোমারে যারা কষ্ট দিয়েছে তাদের ধ্বংস অতি নিকটে চলে এসেছে। তুমি হয়তো কল্পনা করছো না, মানুষ আমরা ধৈর্য হারিয়ে ফেলি যে আমার কষ্ট দিয়ে মানুষের সুখে থাকে, কিন্তু ওরে তো কোনো সমস্যা হয় না। কিন্তু আল্লাহ অতি শীঘ্রই যন্ত্রণা দেবে এবং তাদের এমন ভাবে তাদেরকে ভেঙে ফেলবে, সে হয়তো তার পরীক্ষা দেখছে। আমার মনে হয় যে তুমি আল্লাহর কাছে বলে রেখেছো, এখন মন খারাপ করার কোনো দরকার নেই। শুধু আল্লাহর কাছে বলতেই থাকো এবং দ্যাটস এনাফ। এরপর তোমরা তোমার নিজের জীবনের মতো চলতে থাকো। যে তোমার কষ্ট দিছে, এখন তুমি তোমার বিচার দেওয়া হয়ে গিয়েছে, এখন তুমি নিজেই নিজেকে শক্ত করে চলা ফেরা শুরু করো।